পার্টি নারায়ণপুর ইউনিয়ন আজকের এই মিশন সবার সম্মানিত সভাপতি মিশন সদস্যবৃন্দ সামনে উপবিষ্ট আন্তরিক জাতির ভাই সকলকে দেওয়ার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। সাদাই সফর আরবি মাসের কেবলাজানের রূপা দিবস, যেটা জাকেতের জন্য অবশ্যই খাস। এগুলো শরীরের বিষয় উপস্থিত হয়েছে। এতক্ষণ যদি আপনারা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন, কিছু বিষয় কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা বুঝি না, জেনেও জানি না। আমরা যেটা ভাবি সেটা হয়তো ভাবি যে সঠিক, আসলে সঠিকের মধ্যে আমাদের যে ভুল থেকে যায় এটা কিন্তু আমরা জানা বোঝার চেষ্টা করি। সবচেয়ে বড় বিষয় আমাদের যে বর্তমান অবস্থান, জাকের পার্টির যে বর্তমান কর্মকাণ্ড, হিজবুল্লাহর ইমাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিচ্ছে সেই দিক নির্দেশনা আমরা সবাই পরিপূর্ণভাবে বুঝি। আমাদের একটা খেদমতের টার্গেট দিয়েছিল, সেই অনুযায়ী আমরা মাঠে ময়দানে কাজ করে আসছিলাম। সেভাবে প্রত্যেকটা ইউনিয়নে খেদমতের একটা টার্গেট দেওয়া হয়েছে। গত মিটিংয়ে জেলা মিটিং ছিল, হিজবুল্লাহর ইমাম খেদমতের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। যাক, এই বিষয়টা নিয়ে আগামীকাল শুক্রবার আছে, শুক্রবারে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। এখন যে বিষয়, সেই বিষয়টা হচ্ছে যে খেদমতের অবস্থান আমাদেরকে বাড়াতে হবে এবং খেদমত দিতেই হবে, করতেই হবে। হিজবুল্লাহর ইমাম আমাদেরকে রক্ষা করবে, এটা আমরা বিশ্বাস করি না? আমরা সবাই বিশ্বাস করি হিজবুল্লাহর ইমাম আমাদের রক্ষা করবেন, তবে শর্ত আছে। এটা আমার ইমান যে তিনি আমাকে বিশ্বাস করবেন, তাহলে তার কথাটাও তো আমাদের শুনতে হবে নাকি? শুনতে হবে না? না শুনলে কি বিশ্বাস করেন তিনি আমাদের রক্ষা করবেন? বিষয়টা হচ্ছে যে হিজবুল্লাহর ইমাম আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, যে কর্মপরিধি দিয়েছেন, তার মধ্য দিয়ে তিনি আমাদের রক্ষা করবেন। আমরা তার সব কথা শুনলাম। আমি মুসলমান হিসেবে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, কালেমা পড়লাম, তাহলে তো মুসলমান হয়ে গেল নাকি? হয়ে গেলাম না? তাহলে আবার কিসের সমস্যা? সমস্যা তো এই জায়গায়। আমি ইবাদত বন্দেগী করছি, আল্লাহ পাক আমাকে মাফ করবে না, আমাকে জান্নাত দেবে না? দেবে না? এই ইবাদত বন্দেগী করবার ভিতরে যে দিক নির্দেশনা আছে, সেই দিক নির্দেশনা যদি না মেনে করি, তাহলে ইবাদত বন্দেগী করলে কি আমি রক্ষা পাবো? মূলত বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদত করবার জন্য। ইবাদত করবার জন্য। আসলে ইবাদত বলতে আমরা কি বুঝি? আমি কিন্তু বাংলা বুঝি। সেটা হচ্ছে যে